লাগে। যে রমজান এত বড় বরকতময়, পিছনের গুনাহ পুরা মাফ হবে, 1 বৎসরের গুনাহ মাফ হবে। আর রমাদান ইলা রমাদান কাফারা, যেটা 3 ভাগে বিভক্ত। 1 ফরজ 70 ফরজের সমান। অতীত বৎসরের সমস্ত ফরজের ঘাটতি যেটা দ্বারা পূরণ হবে, বিরাট বড় একটা ঘাটতি আমার কাছে থেকে যাবে। শুধু এখানেই শেষ না, 1 রাত্র 83 বৎসরের সমান হবে। যেই মাসটা বরকতে ভরা, দুর্গন্ধটাও যেই মাসের দুর্গন্ধ আল্লাহর কাছে সুঘ্রাণ মনে হয়, ওই মাসটার প্রস্তুতি। এটার জন্যই 15 দিন আগের রাতটা রাখা হয়েছে, যে প্রস্তুতি নাও। একা 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 তুমি প্রস্তুতি নাও এই রাত্রে। সারাদিন একা একা ছুটাছুটি করা না। আমাদের দেশের নিয়ম তো হলো ছুটাছুটি করা। দেখবেন সারা রাত্র ছুটাছুটি চলতেছে, কেউ এই মসজিদে, কেউ ওই মসজিদে, কেউ এই মাজারে, কেউ ওই মাজারে। এখনই দোয়া মাছা শুরু হয়ে গেছে, সারা রাত্র কবরস্থানে। এই রাত্রটা ছিল একা একই রাত্র, নির্জনতা রাত্র। একা একই বৈশাখ, এই বরকতময় রাত্র নিজেকে পরিপূর্ণভাবে রমজানের প্রস্তুতি নেওয়া, গুনাহ খাতা আল্লাহর সাথে মাফ করানো, নফল ইবাদতের মাধ্যমে ভিতরে একটা যোগ্যতা পয়দা করা। ওই রাত্র থেকে নিয়ে রমজান পর্যন্ত এলেন কিন্তু ভিতরের শক্তিতে ওরে, এটা জানেন? মনে হয় বুঝাইতে পারিনি। পেলেন কোন শক্তি দিয়া ওরে? না বাইরের শক্তি দিয়া? বাইরের কোন শক্তি প্লেনের পক্ষে থাকে না, সব বিরুদ্ধে। মেঘ থাকে, বাতাস থাকে,